আমার বাসায় এই মাছের ফ্যান ফলোয়ার্স একটু কম। তো যেটা হয়, আমি যখনই এই মাছটা রান্না করি বাসায়, তখন একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করি। মানে আজকে আপনাদেরকে যেই পদ্ধতিটা দেখাবো আর কি, সেইভাবে রান্না করে নিই। ট্রাস্ট মি, পাতিল একবারে চেটে পুটে শেষ হয়ে যায় এরকম। তো শর্টকাটের রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এখানে 3টা তেলাপিয়া মাছ নিয়েছি। অনেকেই কিন্তু তেলাপিয়া মাছ পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে আমার মতো রান্না করে নিতে পারেন। 2টা লেবুর স্লাইস দিয়ে দিলাম গরম পানির মধ্যে, তার সাথে 2টা টমেটো আমি ব্যবহার করেছি। তো এই মাছটা আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব গরম পানির মধ্যে সব কিছুই। মাছটাও সিদ্ধ হতে থাকবে, টমেটোটাও সিদ্ধ হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর, প্রায় 5 মিনিট পরই হবে আসলে। আমি মাছটাকে উল্টিয়ে দিয়েছি। তো এপিট ওপিট করে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। চুলার জাল অফ করে দিলাম। এখন টমেটোর গা থেকে এই যে দেখতে পাচ্ছেন পাতলা খোসাটা উঠিয়ে নিব। টমেটোটা আলাদা করে নিচ্ছি এবং এই গরম পানি থেকে মাছটাও আমি আলাদা করে নিচ্ছি। এখন ওয়েট করব মাছটা কমপ্লিটলি ঠান্ডা হওয়া পর্যন্ত। তো মাছটা ঠান্ডা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমি মাছের গা থেকে মানে মিটটা আলাদা করে নিচ্ছি আর কাঁটাগুলো বেছে আলাদা করে নিচ্ছি। এই কাজটা অনেকই সহজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর আপনারা তো সবাই জানেন যে তেলাপিয়া মাছের কাঁটা একটু কম হয়, এত আহামরি কাঁটা যে তা না, একটু দেখে শুনে বেছে নিলেই দ্রুতই আপনি বেছে ফেলতে পারবেন। তো মাছের কাঁটাগুলো বেছে আমি ফিশ মিট আলাদা করে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি তেজপাতা, এলাচ আর হচ্ছে শুকনা মরিচ। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, কিছু সময় ভেজে নিব। তারপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর তেল নিয়েছিলাম প্রায় 4 টেবিল চামচ মতো। এই রান্নাতে আমি আস্ত রসুনের কলি সবসময় ব্যবহার করি, খেতে অসম্ভব মজা লাগে। সবকিছু একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে 1/2 কাপ মতো আমি পানি ব্যবহার করেছি। আর ওই যে সিদ্ধ করে রাখা টমেটো একটু কুচি কুচি করে কেটে দিলাম। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, লবণ ব্যবহার করেছি 1 চামচ। তার সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। সবকিছু একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটুকু যখন তেল বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ, যেটা আমি একটু আগেই কাটা বেছে রেখে দিয়েছিলাম। এখন মশলা সহ মাছ খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার গন্ধটা একদম চলে যাবে এবং মাছের এই মিশ্রণটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিব প্রায় 1 কাপ মতো পানি। ব্যাস হয়ে গেছে। এখন আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম, সেই জন্য 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। তার সাথে ব্যবহার করেছি জিরা গুঁড়া। আমি কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি, এটার কারণে এই রান্নাতে এত নাইস একটা স্মেল অ্যাড হয়। কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে 1 মুঠো ধনিয়া পাতা কুচি আমি এখানে ব্যবহার করেছি। ব্যাস হয়ে গেছে। ঢাকনা দিয়ে চুলার একদমই লো আছে আমি দমে রেখেছিলাম প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ আমার মানে তেলাপিয়া মাছের স্পেশাল কারি কিন্তু একবারে রেডি। ওপর দিয়ে কি সুন্দর করে তেল ভেসে উঠেছে, পারফেক্ট। গরম ভাতের সাথে একদমই জমে যাবে। আমার বাসার সুপার ডুপার হিট একটা আইটেম, ইউ শুড ট্রাই ওয়ান্স। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।